কাঁচরাপাড়ার কোচ ফ্যাক্টরি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। পাশাপাশি বললেন, দেশের 15টি রাজ্যে ডবল ইঞ্জিন সরকার সুপার ফ্লপ। প্রচারে বেরিয়ে তৃণমূল সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ নিয়ে কি বললেন তিনি, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। তিনি বাংলার আপামর মানুষের যে সাধারণ মানুষের যে তিনি জনমুখী প্রকল্প করেছেন, সেই জনমুখী প্রকল্পে আমরা জনপ্রতিনিধি যারা কাউন্সিলর, চেয়ারম্যান, এমএলএ, আমরা মানুষের দুয়ারে দুয়ারে সেই সব প্রকল্পগুলো পৌঁছাতে পেরেছেন পৌরসভার মাধ্যমে। তারপরে রাস্তাঘাট ডেভেলপমেন্ট, নিকাশি ব্যবস্থা, লাইট আপনারা দেখছেন, জলের ব্যবস্থা, এই যে মানুষের বেসিক যে জিনিস দরকার সেটা সম্পূর্ণ। আর সঙ্গে সঙ্গে সরকারি প্রকল্পের মধ্যে আপনার জানেন লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, হেলথ কার্ড, স্বাস্থ্যসাথী, এই বিভিন্ন প্রকল্প সব ওভারঅল মিলিয়ে 365 দিন 24 ঘন্টা মানুষের সাথে থাকা, তারই প্রতিস্ফুটিত হয়ে মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদের জন্য এগিয়ে এসছে। তারপরে বিজেপির বি টিম, ইলেকশন কমিশন যেভাবে এশিয়ারের নাম করে মানুষের গণতন্ত্র, ভোটার অধিকার হরণ করার যে চেষ্টা তা করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই লড়াই বাংলার মানুষের দিয়েছে, কেন ভারতবর্ষের মানুষের তিনি লড়াই দিয়েছেন। তার একটা প্রতিশ্রুতি কি আজকে অশুভ শক্তিকে একটা বিদায় করবেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য 250টার বেশি সিট দিয়ে মুখ্যমন্ত্রী করবেন। হালিশহরের কার্যত 10 নম্বর ওয়ার্ডে দেখা গেল যে মানে একটা বিজয় মিছিল রূপ নিয়েছে। এটা 10 নম্বরের মানুষ, বিশেষ করে এই 10 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর শুভঙ্কর ঘোষ, হালিশহর পৌরসভার চেয়ারম্যান, তাতে নিবিড় সম্পর্ক মানুষের সঙ্গে রয়েছে। ঘরের ছেলে, পাড়ার ছেলে হিসাবে যে কাজটা করেছে তারই প্রতিফলন আপনারা দেখছেন। আমি বারবার বলি, জনপ্রতিনিধি যারাই আছে মানুষের সাথে কাজ করেন 24 ঘন্টায়। তার হোম ওয়ার্ড প্রত্যেকটা মানুষের সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে তার সম্পর্ক, রিলেশন। তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কাজের আবেগকে নিয়ে বেরিয়ে আশীর্বাদ করতে। মাঠে গিয়ে ছক্কা মারলেন, বিভিন্ন মাঠে ঘুরলেন এবং কার্যত কাকে ছক্কা মেরে বাইরে খেলা হয়েছে। ছক্কা আমি এমনি মারি, আগে টি-20 খেলা ছিল না। টি-20 খেলার আইপিএল থাকলে নিশ্চয়ই আমরা আইপিএলে আমাদের দেখতেন। আমরা যেই ধরনের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতাম, রিজেন্সের হয়ে আমি সিএবির আমি লাইভ মেম্বার ক্রিকেটের আমি একটা প্লেয়ার ছিলাম এক সময়। তো খেলাটা আমার শখ, স্পোর্টস হচ্ছে, স্পোর্টস লাভার আমরা। সাথে সাথে আমাদের মাননীয় সংসদ পার্থভূমি, আপনি জানেন, মানে সংসদের পর তার একটা বিশেষ নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, তার একটা পরিচিত সাংস্কৃতিক, সেসবও চলছে। ওভারঅল মিলিয়ে আমরা আমাদের বাংলার সাংস্কৃতিক খেলাধুলা নিয়ে আমরা মানুষের সাথে ডেভেলপমেন্ট নিয়ে রয়েছি। দিশপুরের বিজেপি প্রার্থী বারবার বলছে যে 5 বছরে বিধায়ক থেকেও এখানে জুয়া সাট্টা লোক বন্ধ করতে পারেনি কেন? আমি একটা কথা বলি, তারা ভালো বোঝে বলে এইসব কথাগুলো বলছে। আমার এসব জানা নেই কি কোথায় জুয়া চলছে, সাট্টা চলছে, মদ চলছে। এটা প্রশাসনিকদের কাজ, পুলিশের কাজ। তো পুলিশ সেটা কমপ্লেন করলে পুলিশ নিশ্চয়ই সেসব জায়গা বন্ধ করবে। গুলো মানে বাজে বুঝে কথা বলে লাভ নেই, প্রশাসনকে জানাক, প্রশাসন সে ব্যবস্থা নেবে। আমি নিশ্চিত আমার কাছে সেরকম কমপ্লেন আসলে আমি যেখানে এসছে আমি প্রশাসনকে দিয়েছি, সেই প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আমাদের ওভারঅল কাজ এইসব প্রশাসনিক কাজ। আমাদের জনপ্রতিনিধি কাজ হচ্ছে মানুষের সেবা করা, মানুষের কাছে থাকা, মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া সেই কাজটা করা। আমরা অযথা কারোর বিতর্কিত জড়াই না। আজকে কেন্দ্রে এই যে আজকে কেন্দ্রে যে প্রধানমন্ত্রী 2014 থেকে নিয়ে আজকে 12 বছর সে তারা ক্ষমতায় রয়েছে, বলছে 2 কোটি করে চাকরি দেবে। কাঁচাপাড়া এটা কোশ্চেন করবেন, কাঁচাপাড়ার এই যে রেল কারখানায় প্রায় 12,000 ভ্যাকেন্সি আছে, শূন্য পদ কেন ভ্যাকেন্সি করলো না কেন্দ্র সরকার? এটা বলবেন। কোচ ফ্যাক্টরি হলে এই অঞ্চলের মানুষের অনেক ডেভেলপমেন্ট হতো, তারা কেন্দ্র সরকার কেন কোচ ফ্যাক্টরিটা করলো না বাংলার মানুষের জন্য? এইসব কথায় তারা আসবে না। তাদের কথা হচ্ছে শুধু অপপ্রচার আর কুৎসা করা, আর আমাদের কাজ হচ্ছে মানুষের ডেভেলপ করা। দাদা, অমিত শাহ বলছেন যে তারা বিজেপি ক্ষমতায় আসলে মহিলাদের বাস ভাড়া লাগবে না। সারা ভারতবর্ষে তো 15টা রাজ্যে তারা ডবল ইঞ্জিন সরকার আছে। এখানে এসে বলছে 3,000 টাকা করে মায়ের বোনদের দেবে। 15টা স্টেটে যখন রয়েছে তো সেখানে তো মা বোন রয়েছে, সেখানে 3,000 কি দিয়েছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে জুমলাবাজি।
বাংলার মানুষ জানে, বাংলার মা বোনেরা জানে কি 15 লক্ষ টাকা যারা অ্যাকাউন্টে টাকা দিয়েছে তাদের সেই টাকাই খরচা করতে পারছেন না, তো বাস ভাড়া কোথা থেকে দেবে ওরা? 10 নম্বর ওয়ার্ডের এই জনজোয়ারে কি বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি বিতাড়িত হচ্ছে? বিজেপি আমাদের বাংলা থেকে তো বিতাড়িত হয়ে রয়েছে, শুধু সময় অপেক্ষা, আর এরপরে দেখুন ভারতবর্ষ থেকে বিতাড়িত হবে। কিন্তু কালকে মিরপুরের রাজপথে ওরা মশাল মিছিল করলো আর বললো যে কি কোথায় মিছিল করবে তার গণতন্ত্র অধিকার, আমাদের কি কাজ? আমরা 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে, আমরা যে মানে পৌরসভার মারফতে যে উন্নয়ন করেছি মানুষের কাছে যাচ্ছি, মানুষ আশীর্বাদ করছে, মানুষ জানে দিনের শেষে রাতের শেষে আসবে যাবে অনেক নেতা, বাইরে নির্বাচন এসছে অনেক বড় বড় কথা বলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ পাশে থাকবে না। আজকে ভীমরাও আম্বেদকরের জন্মদিন এবং সেই ক্ষেত্রে সংবিধান কতটা আমাদের ক্ষেত্রে এখনো জোরালো ভাবে রয়েছে? ভীষণ ভাবে রয়েছে, জোরালো ভাবে। আপনারা দেখেছেন সংসদে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তড়িৎপার 9 মাস যে জেল খেটেছে, সে বারবার বলছে সংসদে আম্বেদকর আম্বেদকর, আম্বেদকরের কথা না তুলে মন্দিরে গেলে বেশি ভালো। যেসব সাংবিধানিক কথা বলছে আম্বেদকরের বদনাম করছে, দ্বিচারিতা করছে। অন্যদিকে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে মালা পরাচ্ছে, আর গান্ধীজির চশমা নিয়ে তারা স্বচ্ছ ভারত অভিযান করছে। এই যে দ্বিচারিতা বাংলার মানুষ ধরে নিয়েছে, এসআর এর নাম করে মানুষের গণতন্ত্র ভোটার অধিকার হরণ করা, এটা আপনারা দেখবেন। বাংলা প্রথম ধরেছে তো সেটা বুঝিয়ে দেবে আগামীকাল, দেখবেন আগামী দিনে 4 মেতে দেখবেন কি 250টা সিটে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবারের মুখ্যমন্ত্রী, সাথে সাথে এই বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখাবে। আর বাংলার সারা রাজ্য এই ভারতবর্ষের সারা রাজ্য এই বাংলার দিকে নজর রেখেছে, 29-এ এরা অশুভ শক্তি বিদায় নেবে। এসআইআর ট্রাইব্যুনালে যাদের নাম নেই তারা আদৌ কি ভোট দিতে পারবে? সেটা জর্জে সুপ্রিম কোর্ট মহামান্য তাদের অধীনে রয়েছে, এটা আমি তো এই মুহূর্তে করতে পারবো না, কিন্তু মানুষকে যে হেনস্থা করছে সে আগামী দিনে মানুষ বুঝিয়ে দেবে। ধন্যবাদ। কাঁচরাপাড়া থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।